নমস্কার বন্ধুরা, বানি রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আবারও চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো লাউ দিয়ে ভাজা পিঠে। এই দেখুন আমাদের বাড়ির গাছের লাউ। আমি লাউটাকে কেটে নেব। দেখ লাউটা করে বড় হয়েছে, দেখ। তো বন্ধুরা, লাউ দিয়ে ভাজা পিঠে কীভাবে আমি তৈরি করি আপনারা আসুন দেখে নিন। লাউটাকে এবার আমি কেটে নেব। দেখুন খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার লাউটাকে আমি সরু সরু করে কেটে নেব। যত সরু সরু হবে তত সেদ্ধ ভালো হবে। আপনারা চাইলে মোটামুটি করে কাটতে পারেন, কিন্তু সরু সরু করলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে, তাই জন্য আমি সরু সরু করে কাটছি। দেখুন লাউগুলো সমস্ত কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দেবো। আপনারা শুধু লাউ দিয়েও করতে পারেন, এর সাথে কয়েকটা আলু দিলে টেস্টটা একটু ভালো লাগে। লাউ আলু সমস্ত কেটে নিয়েছি। এবার লাউটাকে আর আলুটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। দেখুন লাউটা সেদ্ধ হয়ে গেছে। এটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে, একদম গলিয়ে নিতে হবে। এটা সেদ্ধ হোক ততক্ষণ আমি এখানে জিরে, কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি হাতাতে করে বেশ করে ঘেঁটে নিচ্ছি। একদম গোটা গোটা থাকলে হবে না, মিহি হয়ে যেতে হবে। এবারে আমি যে আদা, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এই সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। আমি লাউটা সেদ্ধ হওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দু চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো বেশ ভালো করে মেখে নেব। এখানে চালের গুঁড়ো আছে, এই চালের গুঁড়োটা আমি এই লাউ তরকারিটার মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। গরম গরম মধ্যে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। বেশ ভালোভাবে মেখে নেব। দেখুন এটা মোটামুটি মাখানো হয়েছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচে মেখে নেবো ভালো করে। এই গামলাটার মধ্যে আমি চালের গুঁড়োটা ঢেলে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু আতপ চালের গুঁড়ো নয়, এটা ভাতের চালের গুঁড়ো। ভাতের চালের গুঁড়ো দিয়ে পিঠাটা নরম হবে, আর আতপ চালের গুঁড়ো দিলে পিঠাটা শক্ত হবে। দেখুন লাউর তরকারিটার সাথে যে চালের গুঁড়োটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচির মতো করে কেটে নেব।
এবার আমি এগুলোকে গোল গোল করে নেব। দেখুন এটা কিন্তু চাকি বেলনাতে বেললে হবে না, যেহেতু এটা তো আটা না, এটা চালের গুঁড়ো। এটা এইভাবে হাত দিয়ে দিয়ে লিচির মতো করে তৈরি করতে হবে। শীতকালের দিনে গরম গরম এই ভাজা পিঠে খেতে দারুণ লাগে চায়ের সাথে। এবার আমি দিই ক্যামেরাম্যানকে দেখাবো। আচ্ছা, ক্যামেরাম্যান পিঠে খেয়ে দেখবে কেমন টেস্ট হয়েছে। পাতলা পাতলা করে করবি। হ্যাঁ, বাড়ির টাটকা লাউ, দারুণ পিঠে। দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটু করে আমি পিঠেগুলোকে দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর পিঠেগুলো ফুলে গেছে। বন্ধুরা, শীতের দিনে বিকালবেলা এই পিঠে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। গরম গরম ভাজা পিঠে খাবে নাকি? হ্যাঁ, খেলে তো হতো দুটো। এখন তো দুটো খেয়ে নুন মিষ্টি কেমন হয়েছে? হাতেই নেবো। হ্যাঁ, হাতেই নাও। বাবা, দারুণ হয়েছে। চায়ের সাথে কেমন লাগবে? জমে যাবে। দেখুন সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, লাউ দিয়ে ভাজা পিঠে তৈরি হয়ে গেছে। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।